হাই এভরিবডি, আমি এই ভিডিওতে ডেটা স্ট্রাকচারের স্ট্যাক কিভাবে তোমরা প্রোগ্রামটা করবে সি দিয়ে, সেটা ইউজিং অ্যারে কিভাবে স্টেপ বাই স্টেপ করবে সেটা আমি ডিসকাস করছি এবং প্রত্যেকটা স্টেপ আমি অ্যানালিসিস করে বোঝাচ্ছি যে তোমরা স্ট্যাকের প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করাবে। তো এটা একটা প্রোগ্রাম, রাইট এ প্রোগ্রাম টু ইমপ্লিমেন্ট স্ট্যাক ইউজিং অ্যারে অ্যান্ড ইনক্লুড ফাংশন দ্য ফলোয়িং অপারেশন। নাম্বার ওয়ান, পুশ করতে বলছে, পুশ অ্যান এলিমেন্ট ইনটু দ্য স্ট্যাক। আমরা জানি স্ট্যাকের মধ্যে আমরা যখন কোনো এলিমেন্ট ইনসার্ট করি তাকে পুশ অপারেশন বলা হয়। পপ অ্যান এলিমেন্ট ফ্রম দ্য স্ট্যাক, স্ট্যাক থেকে যদি কোনো এলিমেন্ট ডিলিট করি তাকে পপ বলা হয়। 3 নম্বর, চেক ইফ দ্য স্ট্যাক ইজ এমটি, স্ট্যাকটা যদি খালি থাকে তাহলে চেক করবে স্ট্যাকটা খালি আছে, আর স্ট্যাকটা যদি ফিল আপ হয়ে যায় তখন এটা ফুল মেসেজটা দেবে। তো আমি এটা প্রোগ্রামের থ্রু দিয়ে এটা বোঝাবার চেষ্টা করছি যে কীভাবে এই অপারেশনগুলো আমরা করতে পারি। এটা ডেফিনেটলি একটা সিম্পল প্রোগ্রাম, এটা আমরা অ্যারে দিয়ে করবো এবং ফাংশন ইউজ করবো। তো চারটে কাজ আছে, সেই চারটে কাজকে আমরা এক্সিকিউট করে দেখাবো। তো প্রথমে আমরা যে কোনো সি প্রোগ্রামিং আমরা জানি হ্যাজ ইনক্লুড stdio.h হেডার ফাইলটা আমরা ইউজ করি। stdio.h মিন স্ট্যান্ডার্ড ইনপুট আর টু হেডার ফাইল, যার মধ্যে প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো দেওয়া থাকে, লাইব্রেরি ফাংশনসগুলো দেওয়া থাকে। হ্যাজ ইনক্লুড একটা প্রি প্রসেসর ডাইরেক্টরি যেটা আমার প্রোগ্রামে stdio.h থেকে নিয়ে আসে, এটা ম্যাক্রো বা প্রি প্রসেসর ডাইরেক্টরি। সিমিলারলি stdlib.h হেডার ফাইলটা নিয়ে আসছি, যেটার কাজ হবে এখানে আমরা ইউজ করবো কিছু এক্সিট ফাংশন ইউজ করবো সেই লাইব্রেরি ফাংশনটা আইডেন্টিফাই করার জন্য এটা ইউজ করছি। এখানে হ্যাজ ডিফাইন্ড ম্যাক্স 5, আমি অলরেডি স্ট্যাকটার সাইজ আগে থেকে বলে দিচ্ছি যে আমি ম্যাক্সিমাম সাইজ 5 নিচ্ছি। হ্যাজ ডিফাইন্ড একটা প্রি প্রসেসর ডাইরেক্টিভ যেটার কাজ হচ্ছে থ্রু আউট দ্য প্রোগ্রাম এই ম্যাক্সের মান আমরা এখানে 5 রাখছি, মানে ম্যাক্স মিন ম্যাক্স সাইজ অ্যাকচুয়ালি। তো ম্যাক্সের মান আমি 5 রাখতে পারি, এবং যদি আমি বড় করতে চাই আর স্ট্যাকটার সাইজ, তো সেটাকে আমি সেরকম করে চেঞ্জ করতে পারি। তো কী কী ফাংশন ইউজ করবো, একটা ভয়েড পুশ ফাংশন ইউজ করছি যেটা ফাংশনটা কল করবে পুশ করার অপারেশনের সময়। ভয়েড পপ ফাংশন কল করছি যেটা আমি কল করব, ভয়েড পপ ফাংশন কল করব। প্রথমে ভয়েড পুশ ফাংশন এখানে ডিক্লেয়ার করলাম যেটা ইনসার্টের জন্য কাজে লাগবে, ভয়েড পপ যেটা ডিলিটের কাজে লাগবে, ভয়েড ডিসপ্লে যেটা আমরা কোনো এক মুভমেন্টের স্ট্যাকের মধ্যে কি আছে জানতে চাইবো সেটাতে জানতে পারবো। তো এটা রিটার্ন ভ্যালু, যেহেতু আমরা কোনো রিটার্ন ভ্যালু করছি না এবং আর্গুমেন্টও দিইনি, রিটার্ন ভ্যালু করছি না মানে ভয়েড ইউজ করেছি, আর পপের মধ্যে বা পুশের মধ্যে কোনো রকম প্যারামিটার দিচ্ছি না, তার জন্য এটা এমটি রেখেছি। তো এটা সিম্পল একটা প্রোগ্রামিং করছি যেটা তোমাদের ইজিলি তোমরা বুঝতে পারবে। তো স্ট্যাকটাকে ডিক্লেয়ার করেছি যেটা গ্লোবাল ডিক্লারেশন, যেহেতু মেনের বাইরে ডিক্লেয়ার করছি গ্লোবাল ডিক্লারেশন। স্ট্যাকটা একটা অ্যারে ইন্টিজার টাইপে নিয়েছি, তোমরা ইচ্ছা করলে ফ্লোট বা ক্যারেক্টারও নিতে পারো। যা স্ট্যাক ইউজ করেছি ম্যাক্সিমাম সাইজটা ওখান থেকে নিয়ে নেবে। আমি টপটাকে অ্যাসাইন করেছি -1 দিয়ে, কারণ আমরা জানি অ্যারে 0 থেকে স্টার্ট হয়, তো -1 দিয়ে অ্যাসাইন করেছি। আর আইটেম বলে একটা ভেরিয়েবল নিয়েছি যেটা আমরা ইনসার্ট করবো। তো যে যে ভেরিয়েবলসগুলো লাগবে সেখানে গ্লোবাল ডিক্লেয়ার করেছি, এটা গ্লোবাল ডিক্লেয়ার করেছি এই কারণে যে কেউ যে কোনো ফাংশন যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে পারবে। যদি আমি লোকাল করে দিতাম তাহলে প্রত্যেকটা ফাংশন এগুলোকে পেতো না। তো এবার মেনের মধ্যে আসছি, মেন রিটার্ন করছি ইন্টিজার টাইপের, মেনের মধ্যে একটা ডেটা টাইপ নিয়েছি ইন্টিজার সিএইচ বলে, এবং সেটা ডু ওয়াইল লুপের মধ্যে ফেলেছি। ডু ওয়াইল লুপ আমরা জানি একটা এক্সিট কন্ট্রোল লুপিং, যে প্রথমেই অপশন দিয়ে দেবে, তারপর আমার কাছে অ্যাকশন চাইবে, মানে কন্ডিশন চাইবে, এটা করতে চাইছো আরেকবার, তাহলে তুমি প্রেস করো সামথিং। তো এটা ডু ওয়াইল লুপে সবচেয়ে বেটার, কারণ ডু ওয়াইল লুপে প্রথমে তোমাকে ওয়ান টাইম এক্সিকিউশন করতে দেবে, প্রথমে তোমাকে মেনুটা দিয়ে দেবে, তারপর তুমি তোমার অপারেশন করতে পারো। তাহলে এখানে চারটে অপশন দিয়েছি, 1-এ যদি পুশ করতে চাইছি, 2-তে পপ, 3-তে ডিসপ্লে করাচ্ছি এবং 4-এ এক্সিট করে যাব। তো এইভাবে আমরা এই অপারেশনগুলো এখানে সাজিয়েছি। তো ডু এর মধ্যে প্রথমে মেনুটা দিয়ে দিলাম, তারপর চাইলাম এন্টার ইউর চয়েস, চয়েসটা বলো। চয়েসটা আমি ভেরিয়েবল নিয়েছি, এখানে সিএইচ বলে একটা ভেরিয়েবল নিয়েছি ইন্টিজার টাইপের, তার মধ্যে স্ক্যান করে রেখে দিলাম। এবার সেই সুইচের মধ্যে পাঠাচ্ছি, মেনুটাকে সুইচের মধ্যে পাঠাচ্ছি। সুইচ যে ব্রাঞ্চিংটা আমরা জানি, যেটা মাল্টি ওয়ে ব্রাঞ্চিং, যেখানে অনেক কটা কেস থাকে, তার করসপন্ডিং কেস অনুযায়ী সুইচের ভেতর যে কেসটা পাস করায় সেটা ম্যাচ করলে সেটা রান করায়। সুইচ সিএইচ কেস 1 পুশ করবে, কেস 2-তে পপ, কেস 3-তে ডিসপ্লে, অ্যান্ড কেস 4-এ এক্সিট করে যাবে প্রোগ্রামটা, যেহেতু এক্সিট করতে চাইছি। এবং ডিফল্ট অপশন দিয়ে রেখেছি, যদি কেউ 1, 2, 3, 4-এর বাইরে কোনো অপশন দেয় তখন সেটা ডেফিনেটলি ডিফল্টে চলে যাবে এবং বলবে ইনভ্যালিড এন্ট্রি, প্লিজ ট্রাই অ্যাগেন। এবং এখানে হোয়াইল লুপ দিয়ে রেখেছি যে এটা সিএইচটা যতক্ষণ অবধি কেউ চার্জ দিচ্ছে, মানে সিএইচটা যখন এক্সিট করে যাবে তখন এখান থেকে বেরিয়ে যাব। তো সিএইচ এর মান যতক্ষণ নট ইকুয়াল টু 4 হচ্ছে এটা ঘুরতে থাকবে, সিএইচ এর মান যখনই 4 দিয়ে দেবো তখন এক্সিট হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াইল লুপটাও ব্রেক হয়ে যাবে। তো এইভাবে এই প্রোগ্রামটা দেখানো হচ্ছে এই জায়গাটাতে। তো রিটার্ন করছি এখানে মেনটা, তো একটা সিম্পল এখানে একটা সিম্পল মেন রাখলাম, যার মধ্যে প্রথমে মেনুটা চাইলাম যে কি চাইছি,
তারপরে অপশানসগুলো বললাম, পুশ হলে এক নম্বরে পুশ অপারেশন, 2 নম্বরে পপ, 3 নম্বরে ডিসপ্লে, 4 নম্বরে এক্সিট, এবং এটা হোয়াইল লুপটা ঘুরবে যতক্ষণ অবধি সিএইচ এর মান নট ইকুয়াল টু 4 হচ্ছে। তো তারপর প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। তাহলে মেন হচ্ছে, মেন এক সিম্পল ইনস্ট্রাকশন দিলাম। এরপর আসছি মেনের করসপন্ডিং যে ফাংশনসগুলো এখানে কল করলাম সেগুলো ডিফাইন করছি। আমরা জানি ফাংশন ডেফিনিশন মেনের বাইরে হয়, তো এখানে ভয়েড পুশ ফাংশনটা ডিফাইন করছি। তো এখানে আমরা জানি প্রথমে যখনই পুশ অপারেশন করি আগে দেখবো যে সেটা লাস্টে পৌঁছে গেছে কিনা। লাস্টে পৌঁছাবার নিয়ম কি, ম্যাক্স সাইজ যদি 5 হয় তাহলে 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3 4, 4-এ গিয়ে টপটা যদি পৌঁছে যায় তাহলে এরপর আর কিছু করা যাবে না। তার জন্য টপ ইকুয়াল টু যদি ম্যাক্স সাইজ -1 করি আমি, ম্যাক্স -1, তাহলে ও মেসেজ দেবে স্ট্যাক ইজ ফুল। স্ট্যাক ইজ ফুল তাহলে এলসে ঢুকতে পারবে না, মেসেজ দিয়ে বেরিয়ে যাবে এখান থেকে। আর যদি স্ট্যাকটা ফুল না হয় তখন কি করবে, আমার কাছে আইটেমটা চাইবে, এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য আইটেম। তো আইটেমটা স্ক্যান করে নেবে, স্ক্যান করার পর টপটাকে এক ঘর এগিয়ে দেবে। টপ প্লাস প্লাস মিন টপটা এক ঘর এগিয়ে যাবে। টপটা এগিয়ে যাওয়ার পর যদি কেউ 0-তে থাকতো ইনিশিয়ালি, তো -1 আছে ইনিশিয়ালি, তাহলে টপটা 0-তে চলে যাবে, সেই পজিশনে এবার আইটেমটা ঢুকে যাবে। তাহলে স্ট্যাক অফ টপ ইকুয়াল টু আইটেম, ওই পজিশনে আইটেমটা চলে আসবে। তাহলে আমরা ওই আইটেমটা স্ট্যাকের পজিশনে পেয়ে গেলাম, এবং সেই আইটেমটা ইনসার্টেড কি হলো সেটা আমরা জানতে পারলাম যে কি ইনসার্টেড হলো, সেটা মেসেজ আমি জানতেও পারলাম যে ইনসার্টেড হলো। তো পপ অপারেশন কি করবে, যদি পপ ফাংশনটা কল হয় তখন পপ ফাংশনটা কি করবে, যদি টপটা -1-এ চলে যায়, টপ ইকুয়াল টু -1-এ চলে যায়, তাহলে স্ট্যাকটা এমটি দেখাবে। যেমন ওখানে কি ছিল, টপটা প্রথমে যদি ম্যাক্সিমাম সাইজের একটা কমে চলে আসে ম্যাক্স -1-এ, তাহলে ডেফিনেটলি টপটা এখান থেকে লাস্টে পৌঁছে গেছে, আর কিছু করা থাকবে না, বেরিয়ে যাবে। না হলে একটা করে আইটেম নেবে, টপটা এক ঘর এগিয়ে যাবে, এগিয়ে যাওয়ার পর ওই যে এগিয়ে গেল সেই ঘরটাতে আইটেমটা ইনসার্ট হয়ে যাবে, ও আইটেমটাকে আমি ডিসপ্লেতে দেখতে পাবো। তাহলে এটা পুশের অপারেশনে কাজ করছে। যদি -1-এ চলে যায়, টপটা নামতে 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 যদি -1-এ চলে যায়, তাহলে স্ট্যাকটা খালি হয়ে যাবে। আর যদি স্ট্যাকের মধ্যে কিছু আইটেম অলরেডি থাকে তখন কি হবে, তখন যদি আমি স্ট্যাকটাকে ডিলিট করতে চাই, তাহলে আমরা কোনো জিনিসকে ডিলিট করতে গেলে এইখানে মিস্টেক করে থাকি, টপ মাইনাস মাইনাস করে দিই। না, আগে আমাকে আইটেমটা তুলে রাখতে হবে, মানে স্ট্যাক অফ টপে যে আইটেমটা আছে সেটা তুলে রাখলাম, তারপর টপটাকে আমি মাইনাস মাইনাস করে দিলাম। যদি টপটা মাইনাস মাইনাস হয়ে গেল তাহলে আমরা এক ঘর নেমে গেলাম, এবার ডিলিটেড আইটেমটা প্রিন্ট করিয়ে দিলাম। তো এইভাবে আমরা কাজগুলো করছি। তাহলে পুশের সময় টপ প্লাস প্লাস আইটেমটা ইনসার্ট হচ্ছে, পপের সময় আইটেমটাকে তুলে রাখলাম, তারপর টপটাকে নামিয়ে দিলাম। আর যদি টপটা -1 এসে যায়, এমটি হয়ে যাবে। সিম্পল ইনস্ট্রাকশন ফরম্যাটে এখানে দেওয়া আছে। ডিসপ্লেতে যে এনি মোমেন্টে যে স্ট্যাকের মধ্যে কিছু যদি আছে দেখতে চাই, তাহলে ডিসপ্লে অপারেশনটা করতে পারি, যেখানে আই বলে একটা ভেরিয়েবল নিয়েছি। যদি আমি দেখি যে টপটাতে কোনো কারণে -1-এ চলে গেছে, তাহলে স্ট্যাকটাকে এমটি দেখাবে, তখন ডিসপ্লে করা কিছু থাকবে না। আর যদি টপটা কোনো একটা পজিশনে থাকে, যদি আমি 4 নম্বর পজিশনে রাখি, তাহলে 4 থেকে প্রত্যেকটা এলিমেন্ট দেখাবে, তাহলে 4 3 2 1 0 সব কটা এলিমেন্ট দেখাবে। তাই টপটাকে আই লুপটার মধ্যে রেখেছি, আই ইকুয়াল টু টপ আই গ্রেটার দেন ইকুয়াল 0, আই মাইনাস মাইনাস একটা করে কমবে, আমার স্ট্যাকের আইটেমগুলো দেখাতে থাকবে যে স্ট্যাকের উপর থেকে কি কি আছে। তো এই জন্য টপ থেকে ডিসপ্লে করাবে, কারণ আমরা জানি সবের উপরে পোর্শনে যেখানে টপ থেকে সেখান থেকে আইটেমগুলো ডিসপ্লে শুরু হয়। তো এটা এখানে ডিসপ্লে ফাংশন কল করলাম। এবার আমরা চলে আসবো নর্মালি প্রত্যেকটা প্রোগ্রামের ফাংশন বোঝা হয়ে গেছে। তো এবার আমরা প্রত্যেকটা ফাংশন বোঝা হয়ে গেছে, এবার আমরা রান করবো। তাহলে আমরা কি দেখলাম, যে ফাংশনসগুলো এখান থেকে সুইচের মাধ্যমে আমরা ফাংশনসগুলোকে কল করলাম। তো মেন ফাংশন এখানে 3টে, ডিসপ্লে করার জন্য একটা, পুশ করার জন্য, পপ করার জন্য। ডিসপ্লেতে যে যে আইটেম আছে স্ট্যাকের মধ্যে সেই মুভমেন্টে আইটেমগুলোকে দেখাবে। তো এটাকে রান করা যাক। আগে প্রথমে এক্সিকিউট করার আগে কম্পাইল করে নিই। কম্পাইল করে দেখলাম নো এরর্স নো ওয়ার্নিং, এবং এবার এক্সিকিউট মোডে যাব যাতে আমরা আউটপুটটা পাই এবং সেটা থেকে আমরা কি কনসেপ্টটা আসছে সেটা দেখতে পারি। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে আমরা যে স্ট্যাকের প্রোগ্রামটা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে অপশন 1-এ পুশ চাইছে, অপশন 2-তে পপ, 3-তে ডিসপ্লে, 4-এ এক্সিট। এই যে মেনুটা আমরা বানিয়েছিলাম প্রোগ্রামের মধ্যে, এই যে প্রোগ্রামের মধ্যে মেনুটা আমরা বানিয়েছিলাম, সেই মেনুটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মেনুটা এখানে এইভাবে আছে। এবার আমরা যদি আউটপুটটা দেখি, তাহলে প্রথমে আমাকে যে কোনো একটা অপশন চাইছে। আমি সাপোজ 1 নম্বর অপশনটা নিলাম। তো 1 নম্বর অপশনটা যখন নিলাম, সঙ্গে সঙ্গে কি হবে, যে এন্টার ইউর চয়েসটা চাইলো আমার কাছে, এন্টার ইউর চয়েস মিনি সিএসটা চাইলো, তারপর সেটা সিএচ সুইচে পাঠিয়ে দিলাম। তোমরা একদম এই যে ইনস্ট্রাকশনগুলো যেভাবে আমি বোঝাচ্ছি, প্রোগ্রামের লাইনগুলো এক একটা, তোমরা সেইভাবে ফ্লোটা দেখো, প্রোগ্রামটা কিভাবে কাজ করছে, তাহলে আরও প্রোগ্রামটার সম্বন্ধে বেটার বুঝতে পারবে। তো চয়েসটা যখন দিলাম আমরা, সেটা সুইচে পাস হবে। তো এখন অব্দি সুইচে পাস হয়নি, তো সুইচে এবার পাস হবে। সুইচের যে অপশনসগুলো দেওয়া আছে, কেস 1, কেস 2, কেস 3, কেস 4, এমন ডিফল্ট অপশন দেওয়া আছে। তো আমরা যদি এখানে অপশনটা নিয়েছি 1, যখনই 1 দিয়ে এন্টার মারলাম, তখন সুইচে
কেস ওয়ানে ম্যাচ করলো এবং সঙ্গে সঙ্গে পুশ ফাংশনটা কল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এখানে পুশ ফাংশনটা কল হতে থাকলো। তো আমরা আবার প্রোগ্রামে চলে যাচ্ছি, প্রোগ্রামে চলে দেখছি পুশ ফাংশনটা কি চাইছে। তো দেখতে পেলাম এখানে পুশ ফাংশনটা কল হলো, এখানে দেখতে পেলাম পুশ ফাংশনটা কল হলো। তাহলে প্রথমে আমি যদি একটা আইটেম দিই, সাপোজ আমি এখানে 22 দিলাম, 22 ফার্স্ট আইটেম দিলাম, তাহলে আইটেমটা স্ক্যান করলো আমার থেকে, এটাতে আইটেম চাইছে মানে স্ক্যান করলো। তো স্ক্যান করার পর এবার টপটা -1 ছিল ইনিশিয়ালি, টপটা 0-তে চলে গেল, প্লাস হয়ে গেছে। এবার ওই 0 পজিশনে স্ট্যাক অফ 0-তে এই আইটেম 22 এন্ট্রি হয়ে গেল, তাহলে আইটেমটা ইনসার্টেড হয়ে গেল। আবার আমার চলে আসলো কার কাছে না, এই যে হোয়াইল লুপটা দিয়েছি, ডু হোয়াইল লুপ, সেটা আবার ঘুরতে শুরু করলো। হোয়াইল লুপটা এবার অপশন চাইলো আমার কাছে যে আবার এটা আমি যেহেতু 4 প্রেস করিনি, তাহলে 2 থেকে আবার হোয়াইলে চেক করে দেখলো CH নট ইকুয়াল টু 4, আবার 2-তে চলে গেল। এবার 2-তে যাওয়ার সঙ্গে সঙ্গেই আবার মেনুটা চলে আসলো, এবার আমাকে আবার চয়েস চাইছে। সাপোজ এই অবস্থায় আমি আরেকটা চয়েস নিয়েছি 1, তো ইনসার্টই করছি আর আমি, আবার আইটেম চাইছে, আবার পুশ ফাংশন কল হয়ে গেছে, আবার 33 নিয়েছি, তাহলে 22 33, 33 ইনসার্ট হয়ে গেল। এবার আমি দেখতে চাইছি স্ট্যাকটা কি অবস্থায় আছে, 3 নম্বর অপশনটা চুজ করলাম ডিসপ্লে ফাংশন। আমরা ডিসপ্লে যখন এন্টার করবো তখন ডিসপ্লে ফাংশনটা কল হবে সুইচের মধ্যে। তো সুইচের মধ্যে ডিসপ্লে ফাংশনটা কল হওয়ার সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে যেহেতু স্ট্যাকটা টপটা বেড়ে গেছে আলটিমেটলি, তার টপটা এখন 0-তে ছিল, প্রথম -1 থেকে 0 হলো, 0 থেকে 1, তাহলে লুপটা ঘুরবে 1 0 অব্দি, তার মানে 33 আগে ডিসপ্লে করবে, তারপর 22, 33 অ্যান্ড 22, স্ট্যাকের টপে 33 আছে, তার নিচে 22 আছে, সেই ফরম্যাটে স্ট্যাকটা দেখাচ্ছে কিভাবে আছে। উপরে টপ 33 আছে, তো এর আমাকে দেখিয়ে দিল 33 22। যদি আবার পুশ করি, তাহলে 1 নম্বর চয়েসটা যদি আমরা নিই, তাহলে আবার পুশ অপারেশন করলাম, সাপোজ এখানে আমি 44 ইনসার্ট করছি, তাহলে 44 ইনসার্ট হয়ে গেল। আবার আমি পুশ করলাম, যদি আমি এই অবস্থায় আবার পুশ করি, তাহলে সাপোজ 55 পুশ করলাম, 55 পুশ করলাম, তো এন্টার মারলাম, তো এগেন আমি পুশ করছি, এগেন চয়েস করলাম, তো মিন এখনো জায়গা আছে, এখনো ফিল আপ করার অপশন আছে। তো এগেন যদি পুশ করি তাহলে কি দেখাবে, তো স্ট্যাক ইজ ফুল, কারণ আমি দেখেছি অলরেডি যে স্ট্যাকটা ফিল আপ হয়ে গেছে। এবার যদি আমি দেখতে চাই স্ট্যাকটা সত্যি ফিল আপ হয়েছে কিনা, 3 প্রেস করছি, এন্টার ইউর চয়েস। তো দেখতে পাচ্ছি যে 5টা সাইজ আমরা নিয়েছিলাম স্ট্যাকের, সবার 22 আগে ইনসার্ট করেছিলাম, 33, তার উপরে 44, তারপর 55, দুবার 55 আমি নিয়েছি। তো এখানে দুবার 55 নিয়েছি বলে দুবার 55 দেখাচ্ছে। তো এইভাবে আমরা ডিসপ্লে করছি। এবার যদি আমি 2 নম্বর চয়েসটা নিই, 2 নম্বর চয়েসটা নিলাম পপের অপারেশন, তো উপরের যে 55টা আছে সেটা ডিলিট করতে চাইছি, তাহলে দেখাবে ডিলিটের আইটেম 55, কারণ আমি টপটা প্রথমে আইটেমে রেখে দিলাম, যে টপের আইটেমে যে ভ্যালুটা আছে রেখে দিলাম, টপটাকে এখন নামিয়ে দিলাম। এবার যদি ডিসপ্লে করায় 3 নম্বর অপশনটি, তাহলে দেখতে পাবো 22 33 44 55, 22 33 44 55, এখানে দেখতে পেলাম যে 55, একটা 55 যেটা উপরে ছিল সেটা ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা অপারেশন করতে পারি। যদি আবার আমি ইনসার্ট করি, 1 নম্বর অপারেশন দিই, তো আবার যদি ইনসার্ট করি, সাপোজ এবার 66 আইটেম ইনসার্ট করছি, তাহলে এটা ইনসার্টেড হয়ে গেছে। এবার যদি আমরা ডিসপ্লে করাই 3 নম্বর অপারেশনকে, দেখতে পাবো 22 33 44 55 66, এইভাবে প্রত্যেকটা অপারেশন চলছে। এবার যদি আমি ডিলিট করি, তাহলে 2 নম্বর অপারেশন করলাম, ডিলিটের সময় জাস্ট আইটেমগুলো এক এক করে পপ হয়ে যাবে, 66 পপ হয়ে গেল। এবার যদি এগেন অপশন নিই, 55 পপ হয়ে গেল, এগেন অপশন নিই 44 পপ হয়ে গেল, এগেন অপশন নিই 33 পপ হয়ে গেল, এগেন অপশন নিই 22 পপ হয়ে গেল, এগেন অপশন নিই, টপটা কমতে কমতে -1-এ চলে গেছে, দেখাবে স্ট্যাক ইজ এমটি। এই অবস্থায় যে ডিসপ্লেও করি আমি, যেহেতু স্ট্যাকে কিছু নেই, তো দেখাবে এগেন স্ট্যাক ইজ এমটি। তো আমি যখন কেন এলিমেন্টই নেই তখন যে ডিসপ্লে করিয়ে দিই, তাহলে এমটি দেখাবে। তো যে কোনো মুভমেন্টে আমি যে কোনো, আবার যদি আমি পুশ অপারেশন করি, এগেন আমি যদি পুশ অপারেশন করি, আবার যদি আমি এখানে সাপোজ 99 দিয়ে ইনসার্ট শুরু করি, তাহলে ইনসার্ট হয়ে গেছে 99, কারণ টপটা -1-এ চলে গেছিলো, আবার 0 চলে এসছে। যদি আমি দেখতে চাই ডিসপ্লেতে, তো যদি আমি ডিসপ্লেতে দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে ওটা 99 ইনসার্টেড হয়ে গেছে। এরপর যদি এগেন পুশ অপারেশন করি 1, তো এখানে যদি 100 অ্যাড করি, তাহলে দেখতে পাবো যে 100 অ্যাড হয়ে গেছে। 3 নম্বর অপারেশন দিয়ে যদি দেখি আমরা, তাহলে 99-এর উপরে 100 চলে এসছে। তো এইভাবে আমরা যে কোনো সময় যে কোনো কাজকে আমরা স্ট্যাকে, যে কোনো অপারেশন আমরা স্ট্যাকে করতে পারি। যদি কোনো মুভমেন্ট আমি চাই যে আমি বেরিয়ে যেতে চাই, সাপোজ এখানে 5 প্রেস করলাম, 5 করলে কি দেখাবে, কারণ দেখবে সুইচ 1 2 3 4 5 ইনভ্যালিড দেখাবে, কারণ এটা ডিফল্টে চলে যাবে, বলবে ইনভ্যালিড এন্ট্রি। তো আমার যে মেনুটা দেওয়া আছে তার বাইরে যদি আমি এন্ট্রি করি, তাহলে তো বললো ইনভ্যালিড এন্ট্রি। এবার যদি আমি এক্সিট করতে চাই প্রোগ্রাম থেকে, 4 প্রেস করবো, প্রোগ্রামটা থেকে এক্সিট হয়ে যাবো, তো প্রোগ্রাম এক্সিটেড, কন্টিনিউ, প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল, তারপরে কি প্রোগ্রামটা আমি এক্সিট করে গেলাম। তো
এটা একটা সিম্পল প্রোগ্রাম। So this is the concept of stack using array. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.